সকাল ৬টা থেকে সংসারের কাজ, অফিসের রান্না, ঘরবাড়ি গোছানো, সংসারের এক্সট্রা কাজ সব আমি একা করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে এই যে গাছের কিছু ফুল ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গাছে তো বেশ সুন্দর সুন্দর ফুল ফোটে, আর অনেক রকমের ফুলই তো আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম ঘরে সংসারের কাজকর্ম করার জন্য। তো এই যে প্রথমে এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিয়েছি, এগুলো সব কালকে ছিল, কালকে কেচেছিলাম, সেগুলোই রেখে দিয়েছিলাম জড়ো করে। তো ভাবলাম সকালে আগে এগুলোই গুছিয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করব। তো উঠেছি এই যে 5:30টার দিকে উঠেছি, উঠে তারপরে একটু বসেছিলাম, একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ সকালবেলা করে প্রতিদিন না একটু আমি হাঁটাহাঁটি করি 10-15 মিনিটের মতো। তারপরে হচ্ছে কাজকর্ম শুরু করি। তো এখন একদম 6টা থেকে কাজ শুরু করে দিয়েছি, কারণ ওঠার পরেও না সঙ্গে সঙ্গে কাজ করতে একটু ভালো লাগে না। তো একটু 10 মিনিট বসলাম, তারপর একটু হাঁটাহাঁটি করলাম, এই করে করে আধা ঘন্টা পার হয়ে গেল। তারপর একটু ফ্রেশ হলাম, হয়ে তারপরে তো শুরু করলাম কাজকর্মগুলো। তো সেই জন্য 6টা থেকেই শুরু করলাম। তো যাই হোক, এদিকে দেখো বেড কভার আছে, শাড়ি আছে, বাবানের কিছু জামা কাপড় আছে, সেগুলো কালকে কাচা হয়েছিল, তো সেগুলোই গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে ঘর বাড়িগুলো ঝাড়টার দেবো। আর বাবান ওঠেনি, বাবানের পাপা ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমিয়ে আছে। তো ভাবলাম ওরা ঘুমিয়ে থাক, পরে ঘরটা গোছাবো, আগে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো ওই ঘরটা হচ্ছে পরে গোছাবো, যেহেতু ওরা ওঠেনি এখনও, আর সকালবেলা তো ওরা উঠেই বা কী করবে, যেহেতু আমার কাজ আছে, তো সেই জন্যই আমাকে সকাল সকাল উঠতে হয়। আর ওদের তো কোনো কাজ নেই, এত সকালবেলা উঠে কি করবে, তো সেই জন্য ওদের আর ডাকিনি, ওরা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। আর আমি আমার মতো উঠে যে কাজ করা শুরু করে দিয়েছি, যেহেতু একার সংসার, তো একা হাতে সবটা করতে হয়। তো ওই যে সকাল সকাল উঠে একটু করলে না ভালো হয়, তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ের মধ্যেও হয়ে যায়। কারণ এই যে এগুলো কাজ করে আমাকে আবার রান্না বসাতে হবে, রান্না আছে, কারণ বাবানের স্কুল আছে, বাবানের পাপার অফিস আছে, দুজনেই বেরোবে একই সাথে, তো প্রতিদিন বেরোয়। তো সেই জন্য সেই কাজগুলো আমাকে শেষ করে আবার রান্না করতে হবে, নইলে ওরা খেয়ে দিয়ে বেরোবে কীভাবে। তো সেই জন্য আগে এগুলো কাজ করলাম, করে তারপর হচ্ছে বাসি কাজগুলো শুরু করব। তো এই যে ঘরের জানলাটা তো প্রতিদিনই খুলে দিই, আর সকালবেলা করে একটু জানলা খুলে দিলেও ভালোও লাগে। তো এই যে জামা কাপড়গুলো কিছুটা বিছানায় রেখে দিয়েছি, যেহেতু এগুলো আলনাতে সাজিয়ে রাখবো। আর আলনাটা তো আমাদের বেডরুমে আছে, আর তোমাদের বললাম বাবানের পাপা এখনও ঘুমিয়ে আছে, ওরা ওঠেনি। তো ওগুলো একটু পরে গুছিয়ে নেবো। তো আপাতত এখানে রেখে দিলাম। তো বাকি ঘরগুলো ঝাড় দেবো, ডাইনিংটা ঝাড় দেবো। তো ওই ঘরটা মানে আমাদের বেডরুমটা পরে ঝাড় দেবো, যখন ওরা উঠে পড়বে তারপরে হচ্ছে ঝাড় দেবো। তো এই ঘরগুলো সেরকমভাবে খুব একটা নোংরা হয় না, নোংরা হতে বলতে পারো আমাদের বেডরুমটাই হয়, যেহেতু এগুলো ঘরে তো খুব একটা আসা হয় না। আর এই ঘরটাতে সবথেকে কম আসা হয়, এই ছোটো ঘরটাতে। শুধু এই সকাল টাইমটা এসে শুধু ঝাড় দিয়েই ব্যাস হয়ে যায়, কি বিছানাটা ভালো করে একটু ঝাড়টার দিয়ে একটু ঝাড় দিয়ে ব্যাস হয়ে যায়। কিন্তু এই ঘরে তো সবথেকে বেশি নোংরা হয়, মানে এই ঘরটা হচ্ছে 7 দিন পর ঝাড় দিলেও বোধহয় একটু নোংরা বেরোবে না আর কি, যেহেতু সবসময় ঘরটা বন্দিই থাকে, কারো পা পড়ে না বললেই চলে। যে আমি একটু ঘর থেকে বেরোলাম আর কেউ ওই ঘরে ঢুকবেও না। যখন শাশুড়ি মা থাকে, এই ঘরটা তো শাশুড়ি মা থাকে, আর যখন শাশুড়ি মা থাকে তখন এই ঘরটা একটু ব্যবহার হয়, তাছাড়া সবসময় বন্দি থাকে এই ঘরটা আর কি। তো যাই হোক, এদিকে দেখো ঘরটরগুলো ঝাড় দিচ্ছি, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। তো রূপা দত্ত দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার চ্যানেলে আজকে নতুন, আর তবুও কেন জানি না তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগলো। অনেকবারের ভিডিও দেখি, তবে সামনে অনেক ফালতু কিছু বকে, কিন্তু তোমার ভিডিওতে তোমার যেমন কাজ তেমনি কথা, অন্যদের এক্সট্রা বকো না, তাই তোমার ভিডিও অসাধারণ লাগলো। আমিও তোমার মতো সব কাজ একা করি, কারণ আমারও করার কেউ নেই, বর পুলিশ বাইরে বাইরে থাকে, আমি আর আমার ছেলে থাকি। তুমি এইভাবেই ভিডিও দিদিভাই, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা দিও। তো যাই হোক, এদিকে দেখো আজকে ভাবলাম কি সিঁড়িটা ঝাড় দিই, কারণ সিঁড়িটা না ওই সবসময় ঝাড় দেওয়া হয় না। আর এই যে ব্যাগটাতে দেখতে পাচ্ছি, এখানে বাবানের পাপার স্কুলের কিছু জানি না কেবলের তার আছে, বললো যে নিয়ে যেতে হবে, তো সেই জন্য কালকে কিনে এনেছে স্কুল থেকে আসার পথে। তো বললো হচ্ছে আজকে নিয়ে যাবো। তো ও আবার কী করেছে, সিঁড়িতেই রেখে দিয়েছে, কালকে থেকে সিঁড়িতেই ছিল আর কি, বিকেলবেলা যখন আসে আর কি, তো সিঁড়িতেই ছিল, তো সেই জন্য ওখানেই রাখা আছে আর কি। তো যাই হোক, এভাবে ঘরের ভেতরটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা কদিন তো খুব হাওয়া ছিল, এখন একটু হাওয়াটা কমেছে, কারণ খুব একটা হাওয়া দিচ্ছে না কয়দিন, হাওয়ার জন্য প্রচণ্ড নোংরা হতো, গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়তো। তো এখন এই হাওয়া না দেওয়ার কারণে একটু পরিষ্কার আছে। তো এই যে দেখো তুলসী তলাটা পরিষ্কার করলাম, আর যেহেতু তুলসী গাছ অনেকগুলোই আছে না, এত পাতা পড়ে থাকে, শুকনো শুকনো পাতাগুলো, গাছের পাতা তো প্রচুর ঝরছে, তুলসী গাছের পাতা ঝরে পড়ছে, তো সেই পাতাগুলো শুকিয়ে না প্রচণ্ড নোংরা হয়ে থাকে জানো তো।
তো আজকে খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে এই যে সব ঝাড় দেওয়া হয়ে গেল, ঘরে বাইরে ঝাড় দিয়ে এখন এই যে এখানটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে চলে যাব আমাদের ঘরে। এদিকে বাবানের পাপা আবার উঠে পড়েছে, তো আমাদের ঘরটা তো এখনও গোছানো হয়নি, তো সেই জন্য চলে আসলাম ঘরে। এই যে এসেই প্রথমে ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি, ওরা তো উঠেই চলে গেল, জানলা ওরা আর খোলেনি, তো আমি খুলে দিলাম। দিয়ে তারপর এখন এই যে ভালো করে বিছানা গুছিয়ে নেবো, মানে কম্বলগুলো একটু ভালো করে ভাঁজ টাজ করে নেবো। দুটো কম্বলই আছে বিছানায়, আর এখন তো যেহেতু ঠান্ডা নেই, অনেকটাই গরম পড়েছে। আর এই কম্বলগুলো না জানো তো কী হয়, রাত্রেবেলা না প্রচণ্ড গরম লাগে জানো তো। তো রাত্রেবেলা কী করি, মাঝে মধ্যে না ঘরের জানলাটা একটু খুলে রাখি, তাহলে এই ঘরে একটু মানে একটু ঠান্ডা হাওয়াটা ঢুকে না, তখন একটু মানে ব্যালেন্সটা হয়ে যায়, কি অতটা গরম লাগে না। আর যদি ঘরের জানলাগুলো বন্ধ করে ঘুমাই না, তখন কি হয় বলো তো, রাত্রেবেলা যে কম্বলগুলো গায়ে দিই, বাবান তো প্রচণ্ড ঘেমে যায়, আর সাথে আমরাও ঘেমে যাই জানো তো, এতটা গরম লাগে। তো সেই জন্য একটা জানলা খুলে রাখি, খুলে রাখলে একটু মানে বাইরের হাওয়া, ঠান্ডা হাওয়াটা ঢোকে, তখন বেশ ঘরটা বেশ একটু ঠান্ডা হয় আর কি। তো যাই হোক, এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, সাথে চাদরটা একটু ভালো করে তোষকের নিচে ঢুকিয়ে দিচ্ছি, যাতে বেশ টান টান হয়ে থাকে বিছানার চাদরটা। তো বিবিতা বোন বলেছে তোমাকে খুব সুন্দর লাগছে দিদিভাই, আর স্কার্টটা সত্যি অনেক ভালো লাগছিল, আর শাড়িটাও রঙটা খুব সুন্দর। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এই ঘরে আসলাম, মানে বিছানাটা তো গুছিয়ে নিলাম, আর যে জামা কাপড়গুলো ওই ঘরের বিছানার উপর রেখে এসেছিলাম যখন গোছালাম আর কি, তখন তো বললাম যে ওরা ঘুমিয়ে আছে, এখনও উঠেনি। তো সেই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এই যে আলনাতে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আলনাতে না আমার আর বাবানের যে জামা কাপড় থাকে, বাবানের পাপার থাকে না, ওর জামা কাপড়গুলো অন্য ঘরে রাখি, মানে গ্যারেজ রুমে রাখা থাকে ওর জামা কাপড়গুলো আর কি। তো ওর জন্য এই ঘরে মানে রাখা হয় না আর কি। তো সবসময় অগুছালো করে, টেনে টেনে বের করে কী করবে বলো তো, সবসময় অগুছালো করে রাখবে। তো সেই জন্য ওর জামা কাপড় আলনাতে রাখা হয় না, গ্যারেজ রুমে আলাদা করে একটা জায়গা আছে, ওখানেই সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, মানে সব মানে যেগুলো প্রতিদিন পরে সেগুলোই রাখা হয় আর কি, আর বাকিগুলো তো সব আলমারিতে তোলা থাকে আর কি। তো যাই হোক, এইদিকে সব কিছু পরিষ্কার করে নিয়ে ভাবলাম কি আজকে না মানে এই তাকটা হচ্ছে পরিষ্কার করি, মানে এই যে যেটা পরিষ্কার করছি আর কি, এটার নামটা আমি ঠিক জানি না। তো যাই হোক, এটা বেশ ধুলো পড়ছিল, দেখলাম একদম সাদা হয়ে আছে, তো ভাবলাম কি মুছে একটু সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। মানে যেমনভাবে সাজানো থাকে তেমন করেই সাজাচ্ছি, আলাদাভাবে তো আর সাজাই না, মানে যেমনভাবে ছিল তেমন করেই রাখছি আর কি। তো সব জিনিসগুলো একটু নামিয়ে নিচ্ছি, নিয়ে তা ভালো করে একটু মুছে নিচ্ছি। তো এগুলো মুছে নিয়ে তারপরে হচ্ছে বাসি কাপড়টা পাল্টে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো, যেহেতু হাতে না অনেকটা সময় ছিল, দেখছি যে অনেকটা সময় আছে, রান্না করেও অনেকটা সময় বেঁচে যাবে, তাহলে ততক্ষণে হচ্ছে এই দিকটা আমি হচ্ছে গুছিয়ে নিতে পারবো। তো সেই জন্য ভাবলাম আগে এই দিকটা করে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরটা হচ্ছে মানে রান্নাটা পরে করবো আর কি। তো সেই জন্য যে ফুলগুলোতে দেখছি না একটু হালকা একটু ধুলো পড়েছে, তো ভাবলাম কি একটু মুছে নিই, তো সেই জন্য কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। তো ভাবলাম কি একদিন না করবো, সার্ফের জলে না ফুল মানে প্লাস্টিকের যেহেতু ফুলগুলো, তো সব কিছু না একদিন ধুয়ে দেবো, বেশ ভালোই ধুলো পড়ছে, যেহেতু এগুলোতে ধুলো পড়ে, তো ফুলগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে, তো সবসময় তো মুছে মুছে রাখা হয়, তো ভাবলাম একদিন বেশ সুন্দর করে মানে সার্ফের জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। তো এখানে যেই জিনিসগুলো আছে সব জিনিসগুলো একটু গুছিয়ে নিচে। এর মাঝে আমার বাবা আসলো, এসে বলছে ওর হচ্ছে একটা আর্টের খাতা লাগবে আর কি, ও স্কুলের মানে যেহেতু আর্টের খাতা আলাদা, স্কুলের আলাদা, আবার যেগুলো আর্ট শিখে সেখানে আলাদা আছে, তো ওকে ভুল করে অন্য খাতা দেওয়া হয়েছিল, তো বললো যে এটা না আরেকটা দাও আর কি। তো সেই জন্য খাতা যে নিয়ে যাচ্ছে, বলছে আমি আর্ট করবো এখন। তো এদিকে ব্রাশ করে চলে এসছে ঘরে, আমি বলছি আগে খেয়ে দিয়ে করো, বলছি না আগে আমি করবো তারপরে খাবো। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আগে করো। তো ও গেল করতে, ভাবলাম যে খেয়ে নিক আগে তারপরে করতে, কিন্তু শুনবে না কথা, আগেই করবে। তো আমি বললাম যাও তুমি করেই নাও তাহলে। তো ওই গেল করতে, এইদিকে বাবানের পাপাকে বললাম ওর হরলিক্সটা করে দিতে, তো বললো ঠিক আছে করে দিচ্ছি। তো এই দিকটা দেখো ভালো করে মুছছি, প্রচণ্ড ধুলো পড়েছিল, একদম সাদা হয়েছিল ধুলো পড়ে, তো সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে এই ঘরটা আবার ঝাড় দিতে হবে, যেহেতু ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো সুমিতা সমাপ্তি দিদিভাই বলেছে তোমার ভিডিও আজকে প্রথম দেখলাম, খুব ভালো লাগলো বোন, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সাথে থেকো। গণেশ শ্যামলী চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমাকে দেখতে মিষ্টি লাগছে আর শাড়িটাও খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু তো ঘরের গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি আমি, দিয়ে তারপরে চলে যাব রান্না করতে, যেহেতু সব কাজই মোটামুটি হয়ে গেল, এখন তো আর সকালবেলা সেরকম বাসি কাজকর্ম নেই। তো যেহেতু সবটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এই নোংরাটা নিয়ে গেলে আবার গোটা ডাইনিংটা আমাকে আবার ঝাড় দিতে হবে, তো সেই জন্য ভাবলাম এখানেই তুলে নিই। তো এই ঝাড় দেওয়ার সময় প্রচণ্ড ধুলো পড়ার সাথে তো চুল তো আছে, প্রচণ্ড চুল ওঠে আমার, জানি না চুল পড়া কী করে কমবে। তো যাই হোক, এদিকে সব কাজ সেরে রান্না করতে চলে এসেছি। এদিকে আমি করবো আজকে মটর ডাল করবো, আর বাবানের পাপা ওর গাজলে গেছিলো এর মাঝে, ও পনির নিয়ে আসছে,
তো আমি না মাছ ছিল, তো আমার না একদমই মাছ খেতে মন করছিল না। তো আমি বাবানের পাপাকে বললাম কি আমাকে একটু পনির এনে দিবা, পনির খেতে ইচ্ছা করছে, মাছ খেতে আমার একদমই ভালো লাগছে না। তো মাছটা রেখে দিয়েছি ফ্রিজে, তো সেই জন্য ওই আবার কী করলো, গেল পনির আনতে। তো আমার না সব কিছু নিরামিষ খেতে মন করছিল, তো সেই জন্য এদিকে মটর ডাল করলাম প্রেশারে, তো মটর ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে সব সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এর মাঝে বাবানের পাপা বাড়ি যে পনিরটা নিয়ে আসলো, তো সেই পনিরটা একটু কেটে নিচ্ছে, একদম ফ্রিজে তো ঠান্ডা ছিল, একদম শক্ত হয়ে গেছে। তো সেই জন্য আর কি কাটতে একটু মানে ইয়ে লাগছে আর কি, পনিরটা দেখে মনে হচ্ছে কত না শক্ত, কিন্তু পরে কিন্তু একদম নরম হয়ে গেছিলো যখন কেটে রেখে দিয়েছিলাম আর কি। কিন্তু পরে কাটলে ভালো হতো, কাটার সময় একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল পনিরটা একদমই, যেহেতু সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো আর কি দোকান থেকে। তো যাই হোক, এদিকে বাবানের পর পনিরটা এনে দেওয়ার পর তারপর রান্নাটা বসাচ্ছি। তো আজকে পনির করবো আর একটু আলু ভাজা করবো আর করবো হচ্ছে বাঁধাকপির বড়া করবো। তো এদিকে দেখো পনিরটা খুব ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে যে দুটো কড়াইতে বসিয়ে দিচ্ছি, একটা তো পনির করবো আর একটা হচ্ছে আলু ভাজা করবো আর কি। এই পোস্ত এনেছিল, তো ভাবলাম কি পোস্ত দিয়ে আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো পোস্ত গোটা পোস্ত ছিটিয়ে তারপর হচ্ছে আলু ভাজাটা করবো আর কি। তো এদিকে এই যে পনিরটা বসিয়ে দিচ্ছি, পনির বলতে এখন মানে পনিরের জন্য আলুটা আর কি ভেজে নিচ্ছি ভালো করে। তো এদিকে আমার আগে থেকেই আমি হচ্ছে সব কিছু আলু, তারপরে হচ্ছে আলু ভাজার জন্য আলু সবটাই আমি কেটে মানে রেডি করে নিয়ে তবে হচ্ছে রান্নাটা বসিয়েছি আজকে। তো এদিকে এই যে দেখো দুটো বসিয়ে মানে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, পাশে আলু ভাজা, এদিকে হচ্ছে পনিরের জন্য আলুটা ভাজছি আর কি। তো এখন এই যে লবণ হলুদ দিচ্ছি, দুটোতে একসাথেই দিয়ে দেবো, একসাথেই হয়ে যাবে তাড়াতাড়ি রান্না আর কি। যা নইলে আমার মানে এখন এমন অভ্যাস হয়ে গেছে দুটো কড়াইতে রান্না না করলে না ভালো লাগে না জানো তো। তো সেই জন্য প্রতিদিনই দুটো কড়াইতে বসিয়ে দিই, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দুটো কড়াইতে নাড়াচাড়া করছি। তো এদিকে হচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এখন মশলাটা দিয়ে দেবো আমি। তো এদিকে মশলা বলতে না আদা জিরা, তারপরে হচ্ছে লঙ্কা আর একটু পোস্ত বেটে দিয়েছি আর কি। তো ভাবলাম আজকে একটু পোস্ত দিয়ে পনিরটা করি, খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলতে। তো এদিকে দেখো আলু ভাজাটা আমার অনেকটা হয়ে এসছে, তো এর মধ্যে এই যে গোটা পোস্তগুলো দিয়ে দিলাম। এভাবে আলু ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপরে হচ্ছে নামিয়ে নেবো আর কি। তো ভাবলাম আজকে সব কিছু নিরামিষই করি আর কি, নিরামিষ খেতে প্রচণ্ড ইচ্ছে করছিলো, মাছ থাকতেও মাছ রান্না করলাম না আমি। তো এদিকে দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে তারপরে পনির দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে। এর মধ্যে হালকা একটু চিনি দিয়েছিলাম আমি, টমেটো দিয়েছি পেস্ট করে, পনিরে টমেটো কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো পনিরটা আমার একদমই হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি পনিরটা নামিয়ে নেব আর আমার আলু ভাজাটাও হয়ে গেছে। তো এখন হচ্ছে বাসনগুলো মেজে নেব। তো রান্নাঘরটা পরিষ্কার করে না তারপর হচ্ছে বাঁধাকপির বড়াটা করব। তো ভাবলাম আগে এদিকে বাসনগুলো সব মেজে নিই, তারপরে হচ্ছে করবো আর কি। তো ইটস মি আর প্রিয়া চ্যানেল থেকে বলেছে, আন্টি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমি ক্লাস 9-এ পড়ি, আমার মাও তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, হোম মেকার সাবিনা ব্লগ, দীপালি দে, মৌসুমি, সুমনি কীর্তনিয়া, মুনমুন, সোমা বালিক, শ্রেয়সী ব্লগ, সুনিতা, রেক্সোনা, সোনালী দাস অফিসিয়াল, সামিয়া সাদিয়া, ঝুমা দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে তাদেরকে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম। তো এখন হচ্ছে যে বাঁধাকপির বড়াগুলো করে নিচ্ছি একটা একটা করে, আর খেতে কিন্তু বাঁধাকপির বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো তোমরাও করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কে খাও অবশ্যই সেটা কিন্তু আমাকে জানিও, আর কীভাবে করো সেটাও বলো। তো যাই হোক, এদিকে দেখো বাঁধাকপির বড়াগুলো কিছুটা ভেজে তুলে নিলাম, তো বাকিগুলোও তুলে নেব, নিয়ে তারপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেবো। তারপর তো বাবান এদিকে আবার স্নান টানও হয়ে গেছে, বাবান রেডি হচ্ছে। তো আজকে বাবানকে বললাম তুমি নিজে নিজে রেডি হও, আজকে আমি রেডি করিয়ে দেবো না, তোমাকে নিজে নিজে রেডি হতে হবে। তো এইদিকে ও সব কিছু নিজে নিজেই রেডি করে নিয়েছে। তো এইদিকে আমার রান্নাবাড়ি শেষ করা হয়ে গেল আর কি। তো এর মাঝে রান্না শেষ করে তারপর এই যে বাবানকে বললাম না নিজে নিজে রেডি হতে, তো ওই নিজে নিজে রেডি হয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তো ওকে আগে ভাত দিলাম, যেহেতু আবার খেতে সময় লাগে, তো ওকে আগে দিলাম। তো এদিকে বাবানের পাপা আসলে, মানে বাবানের পাপা আজকে পুজো দিচ্ছে, যেহেতু আমি পুজো দিতে পারবো না, তো সেই জন্য বাবানের পাপা বললো কি আমি পুজো দিয়ে দিচ্ছি। তো সেই জন্য ও পুজো দিচ্ছে, তো ভাবলাম আগে বাবানকে দিয়ে দিই, যেহেতু ওর খেতে অনেকটা সময় লাগে, তার জন্য হচ্ছে ওকে আগে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।